আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আলোচনা করব আমার এই পাট ক্ষেতের আগাছা দমনের জন্য আজকে আমি কি কীটনাশক ব্যবহার করব সেটাই এখন আমি আপনাদের দেখাবো এবং আলোচনা করব। দেখছেন বন্ধুরা, আমার এই পাট ক্ষেতে বন্ধুরা অনেক আগাছা হয়েছে। সেজন্য আমি আমার এই পাট ক্ষেতের আগাছা দমনের জন্য আগাছানাশক স্প্রে করব। দেখুন বন্ধুরা, হিট কিলার এটি হচ্ছে বন্ধুরা এই পাট ক্ষেতের আগাছানাশক, যার উপাদান আছে বন্ধুরা 5-EC কুইজালোপি ইথাইল। এটা হচ্ছে বন্ধুরা পাট ক্ষেতের আগাছানাশক। আজকে আমি আমার এই পাট ক্ষেতের আগাছা দমনের জন্য এই আগাছানাশকটি স্প্রে করব। এই পাট ক্ষেতের আগাছানাশক স্প্রের নিয়ম হচ্ছে বন্ধুরা, পাটের ক্ষেতের মাটিতে রস থাকা লাগবে। মাটিতে যদি বন্ধুরা রস না থাকে তাহলে কিন্তু বন্ধুরা এই আগাছানাশকে কাজ করবে না। সেই জন্য আপনারা সেচের পরে অথবা বৃষ্টির পানি হওয়ার পরেই মাটি নরম থাকা অবস্থায় এই আগাছানাশক স্প্রে করবেন। এবার জেনে নেওয়া যাক বন্ধুরা, এই হিট কিলারে পাটে কি কি আগাছা দমন করবে। সেটি হচ্ছে, দেখুন বন্ধুরা, পাট ক্ষেতের শ্যামা ঘাস দমন করবে, পানি কচু দমন করবে, ছেঁচড়া, হলদে মুথা ইত্যাদি ঘাস দমন করবে এই হিট কিলার। এই আগাছানাশকের ব্যবহারের নিয়ম হচ্ছে বন্ধুরা, প্রতি 16 লিটার পানিতে 60 থেকে 70 ml আপনারা ব্যবহার করবেন। তো বন্ধুরা, আজকে আমি আমার পাট ক্ষেতে ব্যবহার করব এই হিট কিলার। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই হিট কিলারের ব্যবহারের নিয়ম হচ্ছে বন্ধুরা, পাট ক্ষেতের জমি নরম থাকা লাগবে। জমির মাটি নরম থাকা অবস্থায় আপনারা এই হিট কিলার ব্যবহার করবেন। মাটি যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা এই হিট কিলারে কাজ করবে না।